মৃত পুতুলের দ্বীপ। দ্বীপটির নাম ইসল্যান্ড অফ দ্য ডলস বা পুতুলের দ্বীপ। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় অবস্থিত এই দ্বীপটি দেখতে কেমন যেন গা শিউরে দেওয়ার মতো। এই দ্বীপকে ঘিরে রয়েছে কিছু ভুতুড়ে কাহিনী। আজ থেকে 80 বছর আগের কথা। 3 মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার এই দ্বীপটিতে। খেলতে খেলতে তাদের একজন নিখোঁজ। পরবর্তী সময়ে দ্বীপের পাশেই একটি খালে পাওয়া গেল তার মৃতদেহ। এরপর থেকে ভয়ে কেউ ওই দ্বীপের ত্রিসীমানা মাড়ায়নি। এ ঘটনার 30 বছর পরের কথা। 1950 সালের দিকে জুলিয়ান সান্তানা নামের এক ধর্মযাজক নির্জনে তপস্যা করার জন্য দ্বীপটিকে বেছে নেন। জুলিয়ানের ভাষ্য অনুযায়ী দ্বীপটিতে আশ্রম গড়ে তোলার পর থেকে তারই সঙ্গে মৃত শিশুটির আত্মার প্রায় কথা হয়। শিশুটির আত্মা তার কাছে পুতুলের বায়না ধরে, তবে যেমন তেমন পুতুল নয়, বীভৎস সব পুতুল চেয়ে বসত সে। ওই আত্মার অনুরোধে জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন এবং সেগুলো এনে গাছের ডালে বেঁধে রাখলেই খুশি হতো শিশুটির আত্মা। এমনিভাবে হাজার হাজার সংগ্রহ করা পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলে মৃত পুতুলের দ্বীপটি। কেউ কেউ বিশ্বাস করে মৃত শিশুটির আত্মা দ্বীপটিতে এখনও ঘোরাঘুরি করে। মাঝে মাঝে শোনা যায় ভুতুড়ে সব আওয়াজ। এসব রহস্যের কারণেই 1990 সালে মেক্সিকান সরকার দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে। কিন্তু পর্যটকরা কতকার এসব পুতুল দেখে বোধহয় রাতে দুঃস্বপ্ন দেখতে চান না। তাই এক এক মৌসুমে 60 থেকে 70 জনের বেশি পর্যটক কখনোই এই দ্বীপে আসে না। এই দ্বীপের সর্বশেষ রহস্যজনক ঘটনা ঘটে 2001 সালে 21শে এপ্রিল। ওই দিন জুলিয়ান তার বোনের ছেলেকে নিয়ে সেই অপয়া খালে মাছ ধরছিল। সে সময় তিনি তার ভাগ্নেকে বলে, পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তারা আমাকে তাদের সাথে যেতে বলছে। এর কিছুদিন পরে ওই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ানের নিথর দেহ। এটি গল্প নয়, মেক্সিকোতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্প বা ঘটনার সঙ্গে।